প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। দিস আর দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যাড মিনস নিয়ার অ্যান্ড রেন মিনস কিডনি। তার মানে এই গ্ল্যান্ডগুলো কিডনির কাছে থাকে, এই জন্য বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আবার সুপ্রা মিনস অ্যাবাভ অ্যান্ড রেন মানে কিডনি। সুপ্রারেনাল মানে কিডনির উপরে থাকে বলে। সো দুই ভাবেই নামকরণ করা হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড অর সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে যে যে জিনিসগুলো জানতে হবে তার মাঝে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, development, function, arterial supply of the suprarenal gland. এই চ্যাপ্টারে আজকে আমাদের ডিসকাশনের পরে আবার আমরা খুঁজে দেখব, চিন্তা করব এই জায়গাগুলো আমরা বলেছি কিনা, এগুলো আমাদেরকে জানতে হবে। These are our lecture objectives. Suprarenal gland হচ্ছে বা adrenal gland হচ্ছে an important pair of endocrine gland. পেয়ার দুটো থাকে, একটা রাইট এবং লেফট, এন্ড দে আর ভেরি ইম্পর্টেন্ট গ্ল্যান্ড এন্ড দে আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন কেন বলে? বিকজ দে হ্যাভ নো ডাক্ট, এদের কোনো ডাক্ট নাই। দেয়ার সিক্রেশন ডাইরেক্টলি গো টু দ্য ব্লাড, সরাসরি তাদের সিক্রেশনটা কিন্তু ব্লাডে চলে যায়, এই জন্য তাদেরকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন কথা হচ্ছে অনেক অনেক গ্ল্যান্ড আছে যেগুলোর এন্ডোক্রাইন ফাংশন আছে, যেমন লিভার, কিডনি, টেস্টিস, ওভারি, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। এইগুলোর সাথে রিলেশন বা ডিফারেন্সটা কি? লিভার, কিডনি, টেস্টিস, ওভারি, দিস আর দ্য মিক্স টাইপ অফ গ্ল্যান্ড। মিক্স মানে হচ্ছে তাদের এন্ডোক্রাইন ফাংশন আছে, এক্সোক্রাইন ফাংশনও আছে। কিন্তু যেমন প্যানক্রিয়াস, তার কিন্তু এক্সোক্রাইন এন্ডোক্রাইন বোথ ফাংশন আছে। কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড লাইক পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর মতোই অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এর কোনো এক্সোক্রাইন পার্ট নাই। এরা হচ্ছে পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড and they are situated behind peritoneum. That means they are retroperitoneal structure just like kidney. Kidney যেমন retroperitoneally ছিল, suprarenal glandও থাকে retroperitoneally. In the posterior abdominal wall, they are located on the posterior abdominal wall on each side of the vertebral column above the corresponding kidney, upper pole of the corresponding kidney. এই যে কিডনির উপরে, রাইট কিডনির উপরে থাকে রাইট এড্রেনাল গ্ল্যান্ড, লেফট কিডনির উপরে লেফট এড্রেনাল গ্ল্যান্ড। সো দে আর লোকেটেড অন দ্য আপার পোলস অফ দি করেসপন্ডিং কিডনি এন্ড দে আর এনক্লোজড বাই দ্য রেনাল ফাসা। আমরা জানি কিডনির বাইরে একটা ফাসা থাকে, রেনাল ফাসা নাম। সেম ফাসা এড্রেনাল গ্ল্যান্ডকেও কভার করে, কিন্তু দুই গ্ল্যান্ডের মাঝখানে একটা সেপ্টাম থাকে। তার মানে দাঁড়াচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিফারেন্ট কম্পার্টমেন্টে থাকে, কিডনি ডিফারেন্ট কম্পার্টমেন্টে থাকে, যদিও দুইজনই একই ফাসার ভিতরে আছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমরা দেখি, যদি আমরা একটা সেকশন করি, দুটো পার্ট পাবো। ওয়ান ইজ দ্য কর্টেক্স, অ্যানাদার ওয়ান ইজ মেডুলা। অলওয়েজ কর্টেক্স থাকে বাইরের দিকে, দিস পেল রিজিয়ন ইজ দ্য কর্টেক্স। আর এই যে এখানে ভায়োলেট কালার রিজিয়ন দেখা যাচ্ছে, বা এই যে এখানে একটা ডার্ক রিজিয়ন দেখা যায়, দ্যাট ইজ দ্য মেডুলা। সো আউটার কর্টেক্স, ইনার মেডুলা। দিস আউটার কর্টেক্স ডেভেলপস ফ্রম দি মেসোডার্ম, স্পেশালি ইন্টারমিডিয়েট মেসোডার্ম, whereas inner medulla develops from neural crest ectoderm। মানে কি দাঁড়াচ্ছে, যেগুলো এই গ্ল্যান্ডে দুটো পার্ট আছে, দুই পার্ট দুই জায়গা থেকে ডেভেলপ করে। ওয়ান ডেভেলপস ফ্রম দি ectoderm, ওয়ান ডেভেলপস ফ্রম মেসোডার্ম, ডেভেলপমেন্টাল সোর্স তাদের আলাদা। দেন হচ্ছে কর্টেক্স সিক্রেট স্টেরয়েড হরমোন, যাদেরকে বলে কর্টিকোস্টেরয়েড, এন্ড মেডুলা সিক্রেট অ্যামাইন টাইপ অফ হরমোন, যাদেরকে বলে কেটেকোলামাইন্স। তার মানে কি? তার মানে এদের সিক্রেশন গুলো আলাদা। দেন আসে যে এই কর্টেক্সের মাঝে আমরা পাবো স্টেরয়েড সিক্রেটিং সেল, হোয়ারেজ মেডুলাতে পাবো ক্রোমাফিন সেল। তার মানে এদের সেলও আলাদা। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে কর্টেক্স এবং মেডুলা, তাদের ডেভেলপমেন্টাল সোর্স আলাদা, তাদের হরমোনের টাইপ আলাদা,
তাদের সেলগুলো ডিফারেন্ট, তাহলে তো আমরা চাইলে কর্টেক্সকে একটা গ্ল্যান্ড বলতে পারতাম, মেডুলাকে আরেকটা গ্ল্যান্ড বলতে পারতাম, পারতাম না? যেমন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তার মানে কি আমরা কখনো বলি যে প্যারাথাইরয়েড ইজ দ্য পার্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড? না, তা কিন্তু বলি না। প্যারাথাইরয়েড, থাইরয়েডের কিন্তু সোর্স আলাদা, এদের কিন্তু হরমোন টাইপ আলাদা, সবই আলাদা, এই জন্য এরা আলাদা গ্ল্যান্ড। কিন্তু অ্যাড্রেনাল কর্টেক্স আর মেডুলা, তাদেরকে কেন দুটোকে একই গ্ল্যান্ড বলা হচ্ছে? এদের যেহেতু অনেকগুলো জায়গাতে সেপারেশন আলাদা আছে, যেমন আমরা কর্টেক্স এবং মেডুলাতে দেখি স্ট্রাকচারালি দে আর সেপারেট, ডিফারেন্ট, দে আর ফাংশনালি ডিফারেন্ট, and they are developmentally different. Still, cortex and medulla are considered as a single gland. তার পিছনে মেইন কারণ হচ্ছে ফাংশন, অ্যাকচুয়ালি ফাংশন। medulla, function of the medulla or secretion of the medulla depend uh, intimately on the cortex. তার মানে মেডুলা যে ক্যাটেকোলামাইন সিক্রেট করে, এই ক্যাটেকোলামাইন সিক্রেটের জন্য কর্টেক্সের হেল্প লাগে, এই জন্য এই দুটোকে আলটিমেটলি সিঙ্গেল গ্ল্যান্ড কল্পনা করা হয় বা কনসিডার করা হয় সিঙ্গেল গ্ল্যান্ডে। আশা রাখি বোঝানো যাচ্ছে যে মেডুলার ফাংশন কর্টেক্সের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আলটিমেটলি একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট হওয়ার কারণে দুটোকে মিলে একটা গ্ল্যান্ড বলা হচ্ছে। এবং কর্টেক্স আর মেডুলা মিলে মিশে একটা কাজই করে, আমরা পরবর্তীতে দেখাবো। এই দুইজন মিলে একই ওয়েতে কাজ করে, একই গোল নিয়ে কাজ করে, এই জন্য আলটিমেটলি দুটোকে সেম গ্ল্যান্ড বলা হয়, যদিও দে আর ডিফারেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি স্ট্রাকচার, ফাংশন এন্ড ডেভেলপমেন্ট। এখন আমরা জানতে চাই সুপ্রারেনাল গ্ল্যান্ড বডিতে কোথায় থাকে। এখানে আমরা কিডনি দেখতে পাচ্ছি, কিডনি চারটা লোকেশনে আছে, এপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল, দেন হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, দেন লাম্বার রিজিয়ন। আর আমরা জানি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে এই কিডনির আপার পোলে, এইখানে থাকে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আর এই জায়গায় থাকে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো এই রিজিয়নটার নাম তো এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে কিডনি থাকে ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন অফ দি অ্যাবডোমেন। কিডনি তো না, সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে অ্যাবডোমেনের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। নাও আমরা জানবো হচ্ছে শেপ কি। what are the shapes of the suprarenal gland? suprarenal gland গুলো anterior posteriorly compressed থাকে, ফ্ল্যাট থাকে, anterior posteriorly flattened থাকে। right suprarenal gland হচ্ছে দেখতে triangular or pyramidal in shape, triangular or pyramidal shape, দেখতে টপ হেডের মতো, this is called top head। আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে হচ্ছে সেমিলুনার or crescentic in shape, সেমিলুনার or crescentic in shape, এটাকে বলে ককড হেডের মতো। এই হচ্ছে ককড হেড, যার দুই পাশে এটা ভাঁজ করা, সাইড গুলো ভাঁজ করা, এটাকে বলে ককড হেড। এই ককড হেডের মতো দেখতে। নাও মেজারমেন্ট জানতে চাই সুপ্রারেনাল গ্ল্যান্ডের। তার লেংথ হচ্ছে 50 সেন্টিমিটার, ব্রেডথ হচ্ছে 30 সেন্টিমিটার, thickness 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, সরি অল আর মিলিমিটার, সরি মিলিমিটারে। দেন হচ্ছে তার ওয়েট হচ্ছে অনলি 5 গ্রাম। তো এই যে আমি মেজারমেন্ট গুলো বললাম, এই মেজারমেন্ট মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমরা কখনো জিজ্ঞেস করি না ভাইবাতে। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে at birth suprarenal gland হচ্ছে 1/3 of the size of the kidney। তাহলে বার্থের সময় সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনির 3 ভাগের 1 ভাগ সাইজ থাকে। আর ইন দা অ্যাডাল্ট সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে 30 ভাগের 1 ভাগ, 1/30 পার্ট। তার মানে কি দাঁড়াচ্ছে যে নিউবর্ন বেবিদের সুপ্রারেনাল গ্ল্যান্ড বড় থাকে কম্পারিজন টু দা কিডনি, কিন্তু অ্যাডাল্টের সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু ছোট হয়ে যায়, ছোট হয় না, কিডনি বেশি বড় হয়ে যায়, এই জন্য প্রপোর্শনেটলি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ছোট হয়ে যায়। তো এইটুকুই শুধু আমরা জানবো মেজারমেন্ট পার্ট থেকে। নাও হোয়াট আর দ্য এক্সটার্নাল ফিচার্স অফ দি সুপ্রারেনাল গ্ল্যান্ড। প্রথমে আমরা যাব রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা দেখতে যেহেতু ট্রায়াঙ্গুলার, তার থাকবে প্রথমে ট্রায়াঙ্গেলের কি থাকে, একটা অ্যাপেক্স থাকবে, সেট ফার্স্ট অ্যাপেক্স পাবো, আর অ্যাপেক্স এর অপোজিটে থাকে বেস, তাহলে অ্যাপেক্স পাবো, বেস পাবো।
আর কি পাওয়া যাবে, তার কিছু বর্ডার সারফেস পাবো। তার দুটো বর্ডার আছে, একটা বর্ডার হচ্ছে মিডিয়াল বর্ডার, এই বর্ডারটা হচ্ছে মিডিয়াল বর্ডার, মিড লাইনের কাছে আছে, দিস ওয়ান ইজ দ্য মিডিয়াল বর্ডার। আর এই পাশে হচ্ছে ল্যাটারাল বর্ডার, দুইটা বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। সো হিয়ার ইজ দ্য মিডিয়াল বর্ডার, দেয়ার ইজ দ্য ল্যাটারাল বর্ডার। আর তার সারফেস হবে দুইটা, একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস আর একটা পোস্টেরিয়র সারফেস, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। যদিও কোন কোন বই এন্টেরিয়র সারফেসে আরেকটা বর্ডার বলতে চায়, সেটা হচ্ছে ইন্টেরিয়র বর্ডার নামে একটা বর্ডার বলতে চায়, কিন্তু ইন্টেরিয়র বর্ডার যদি আমি হাজির করি তাহলে তো সারফেস তিনটা হয়ে যায়। এই বিষয়ে আবার কোনো ক্লারিফিকেশন দেওয়া হয় নাই, এই জন্য আমরা টু বর্ডার টু সারফেস অংশেই থাকলাম। নাও লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডে চলে যাই। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে ক্রিসেন্টিক অর সেমিলুনার, এরকম একটা শেপ, ক্রিসেন্টিক অর সেমিলুনার। তার কি কি পার্ট আছে, তার আছে দুটো এন্ড পাওয়া যাবে, একটা হচ্ছে নেরো আপার এন্ড আর একটা হচ্ছে ব্রড বা ওয়াইড অর ব্লান্ট লোয়ার এন্ড। ঠিক আছে, রাউন্ডেড লোয়ার এন্ড, একটা হচ্ছে নেরো আপার এন্ড, রাউন্ডেড লোয়ার এন্ড। তার বর্ডার কি কি আছে, দুটো বর্ডার, একটা বর্ডার হবে এই বর্ডারটা, কনভেক্স বর্ডারটা হচ্ছে এই বর্ডারটা মিড লাইনের দিকে আছে, সো দিস ইজ দা মিডিয়াল বর্ডার। আর কনকেভ যে বর্ডারটা কিডনির দিকে আছে, দ্যাট ইজ দা ল্যাটারাল বর্ডার। আর যেহেতু দুই গ্ল্যান্ডই ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট হলে দুটো সারফেস হবে, ঠিক আছে, কি কি সারফেস, একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস আর একটা পোস্টেরিয়র সারফেস। এই হচ্ছে ভেরিয়াস যাকে বলা যায় ফিচার্স অফ দি morphological features of the right and left suprarenal gland. Anterior surface close to the apex, এখানে একটা হাইলাম দেখতে পাবো, যদিও এই হাইলামটা ট্রু হাইলাম না, এই হাইলাম দিয়ে শুধু একটা ভেইন বের হয়, রাইট সুপ্রারেনাল ভেইন। এটা তো এই রাইট সুপ্রারেনাল ভেইনটা বের হয় ইমার্জ করে হচ্ছে anterior surface দিয়ে close to the apex, তো এইটাকে বলা হয় হাইলাম অফ দি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। Similarly, anterior surface of the left suprarenal gland close to the lower pole, close to the lower pole, এদিক দিয়ে এমার্জ করে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই জায়গাটাকে বলে হাইলাম অফ দি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। নাও সুপ্রারেনাল গ্ল্যান্ডে কি কি কাভারিংস পাওয়া যায়, কিডনিতে আমরা জানি দুটো মেইন কাভারিং কিডনিতে, একটা ছিল ট্রু ক্যাপসুল, সিমিলারলি সুপ্রারেনাল গ্ল্যান্ডেও একটা ট্রু ক্যাপসুল পাবো, ঠিক আছে, ট্রু ক্যাপসুল ইনারে থাকে, ট্রু ক্যাপসুল, দিস ওয়ান ইজ দ্য ট্রু ক্যাপসুল অফ দি সুপ্রারেনাল গ্ল্যান্ড। আর তার বাইরে পাবো হচ্ছে একটা ফলস ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল। দিস ট্রু ক্যাপসুল ইজ ফর্মড বাই কন্ডেনসেশন অফ দি পেরিফেরাল স্ট্রোমা অফ দি সুপ্রারেনাল গ্ল্যান্ড। যে কোনো গ্ল্যান্ডেরই একটা ট্রু ক্যাপসুল থাকে, সেই ট্রু ক্যাপসুল, গ্ল্যান্ড কেন, যে কোনো সলিড অর্গানে একটা ট্রু ক্যাপসুল পাওয়া যাবে, এই ট্রু ক্যাপসুলটা ফর্ম করে সেই অর্গানের কানেকটিভ টিস্যু কন্ডেন্স করার মাধ্যমে, এবং সেই ট্রু ক্যাপসুলটা হবে ডেন্স ইরেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। আর তার বাইরে আছে একটা ফলস ক্যাপসুল, দিস ফলস ক্যাপসুল ইজ ডেরাইভড ফ্রম দি রেনাল ফাসা, এটা রেনাল ফাসা দিয়ে তৈরি হয়, এবং এই রেনাল ফাসা কিডনিকেও কভার করে, কিন্তু আমরা দেখি একটা সেপ্টাম থাকে, এই জন্য এই গ্ল্যান্ডটা সেপারেট একটা কম্পার্টমেন্টে থাকে। এই জায়গা থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে কে কার সাথে রিলেশনে আসে, এটাকে, এই যে আমরা জানি যে ছেলে মেয়েদের মাঝে প্রেম হয়, কখনো ছেলেটা মেয়ের কাছে গিয়ে প্রপোজ করে, কখনো মেয়ে ছেলের কাছে প্রপোজ করে, তো এখানে কে কার কাছে যায়, এটা কেমন যে সুপ্রারেনাল গ্ল্যান্ড জায়গাতেই ছিল, কিডনি এসে তার নিচে বসে পড়ে, নাকি কিডনি জায়গা মতোই ছিল, সুপ্রারেনাল এসে তার মাথায় বসে পড়ে, কোনটা হবে? আসলে হবে হচ্ছে এরকম, সুপ্রারেনাল গ্ল্যান্ড তার জায়গাতেই ছিল, কিন্তু কিডনি পরবর্তীতে এসে সুপ্রারেনাল গ্ল্যান্ডের নিচে বসে পড়ে। সুতরাং আমরা বুঝলাম যে কিডনিটা পরবর্তী নিচ থেকে, আমরা জানি কিডনি ডেভেলপ করে পেলভিক ক্যাভিটিতে, পরে অ্যাসেন্ড করে, সুতরাং কিডনি অ্যাসেন্ড করে এসে সুপ্রারেনাল গ্ল্যান্ডের আন্ডারে সে অবস্থান নেয়। তাহলে এই জায়গা থেকে আমি আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি, মনে করি কারো কিডনি পেলভিক ক্যাভিটি থেকে অ্যাসেন্ড করেনি, কিডনিটা থেকে গেল পেলভিক ক্যাভিটিতে, যাকে বলে পেলভিক কিডনি, এই অবস্থাতে সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কোথায় থাকবে? এখানে আনসার হবে সুপ্রারেনাল গ্ল্যান্ড স্টিল অ্যাবডোমেনেই থাকবে,
সুপ্রারেনাল গ্ল্যান্ড তো আর কিডনির কাছে যায় না, কিডনি আসে সুপ্রারেনালের কাছে। সুতরাং যদি কিডনি অ্যাসেন্ড না করে সুপ্রারেনালের জায়গাতেই থাকবে, কিডনিটা তখন থাকবে পেলভিক ক্যাভিটিতে। দ্যাটস অল। এখন এই যে পেলভিক ক্যাভিটি, রেনাল ফাসা, এই রেনাল ফাসা কি করলো আমরা দেখি, কিডনিকে কভার করলো, দেন স্প্লিট করে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কভার করে, আপার পোল অফ দি অ্যাড্রেনাল গ্ল্যান্ড সেখানে গিয়ে সেই দুই ফাসা, রেনাল ফাসার দুটো লেয়ার আছে, দুই লেয়ার ফিউজ করে তৈরি করে সাসপেন্সরি লিগামেন্ট অফ দি সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেন এই সাসপেন্সরি লিগামেন্টটা ডায়াফ্রামের আন্ডার সারফেসে চলে যাবে and become continuous with the diaphragmatic fascia. ঠিক আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডে যে রেনাল ফাসাটা থাকে সেই ফাসাতে দুটো লেয়ার থাকে, একটা এন্টেরিয়র লেয়ার যার নাম হচ্ছে ফাসা অফ টল্ট, আর পোস্টেরিয়র লেয়ারকে বলে ফাসা অফ জুকারকান্ডল। এই দুই লেয়ার আপার এন্ডে, সুপ্রারেনাল গ্ল্যান্ডের আপার এন্ডে গিয়ে ফিউজ করে একটা লেয়ার তৈরি করে যার নাম সাসপেন্সরি লিগামেন্ট অফ দি সুপ্রারেনাল গ্ল্যান্ড। সেই সাসপেন্সরি লিগামেন্ট আলটিমেটলি ডায়াফ্রামের আন্ডার সারফেসে চলে যাবে এন্ড বিকাম ডায়াফ্রামেটিক ফাসা। এই হচ্ছে কথা। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে দুটো কাভারিং আছে, দুটো ক্যাপসুল আছে, একটা হচ্ছে ইনার ট্রু ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল। নাও স্ট্রাকচারে চলে যাচ্ছি। সুপ্রারেনাল গ্ল্যান্ডে বাইরে থাকবে একটা ক্যাপসুল, ঠিক আছে, সবার বাইরে একটা ক্যাপসুল থাকে। ক্যাপসুল থেকে আমরা দেখব সময় সময়ে থিন ট্রাবেকুলি গ্ল্যান্ডের ভিতরে ঢুকে পড়বে। যে কোনো গ্ল্যান্ডের এটা ক্রাইটেরিয়া, বাইরে ক্যাপসুল থাকবে, ভিতরে ট্রাবেকুলি ঢুকে যাবে। এই ট্রাবেকুলি দিয়ে ব্লাড ভেসেল, নার্ভস ইত্যাদি এই গ্ল্যান্ডের ভিতরে চলে যায়, এন্টার করে। সো আউটার ক্যাপসুল পাবো, থিন ট্রাবেকুলি সেন্ড করবে। ভিতরে যে গ্ল্যান্ডের যে মাঝে যে সাবস্টেন্সটা থাকে, সেই গ্ল্যান্ডুলার সাবস্টেন্সের দুটো ভাগ, একটা হচ্ছে আউটার ইয়েলোইশ কর্টেক্স, একটা থাকে আউটারে ইয়েলো কালারের কর্টেক্স থাকে। এই কর্টেক্সটা হচ্ছে হোল গ্ল্যান্ডের 80% হচ্ছে কর্টেক্স। আর ইনারে থাকে একটা ডার্ক কালারের, রেডিশ ব্রাউন কালারের ইনারে মেডুলা। এই মেডুলাটা হচ্ছে হোল গ্ল্যান্ডের 20%। তাইলে আউটার কর্টেক্স হচ্ছে 80%, ইনার মেডুলা হচ্ছে 20%। এই যে পার্সেন্টেজ গুলো এক এক বইতে এক এক রকম, ঠিক আছে, অ্যানাটমির বিভিন্ন বই বিভিন্ন রকম পার্সেন্টেজ করে, ফিজিওলজির বই ডিফারেন্টলি পার্সেন্টেজ দেখায়। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাইটনের পার্সেন্টেজ। এবার গেল আমাদের দুটো পার্ট, আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। এই যে কর্টেক্স এবং মেডুলাতে অনেক অনেক সেল থাকে, প্যারেনকাইমা সেল। এই সেলগুলো গ্রুপ আকারে থাকে, কর্ড তৈরি করে, কর্ড ফর্ম করে। এই সেলগুলো কর্ড প্যাটার্নে থাকে। আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুটো টাইপে পাওয়া যায়। এক ধরনের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে লুমেন পাওয়া যায়, তাকে বলে ফলিকল টাইপ অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আর এক ধরনের গ্ল্যান্ডে কোনো লুমেন থাকে না, জাস্ট সলিড আকারে থাকে, সেলের কালেকশন আকারে, তার নাম হচ্ছে কর্ড বা ক্ল্যাম টাইপ অফ গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে একটা কর্ড অর ক্ল্যাম টাইপ অফ গ্ল্যান্ড। এখানে যে প্যারেনকাইমা সেল থাকে, এই সেলগুলো কর্টেক্স বা মেডুলাতে গ্রুপ আকারে থাকে, কর্ড ফর্ম করে রাখে। এই যে কর্টেক্স পাওয়া গেল, এই কর্টেক্সে আমরা তিনটা লেয়ার খুঁজে পাবো। দেয়ার আর 3 লেয়ার্স অফ দি কর্টেক্স। এটা ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ, বাইরে থেকে যদি ভিতরে যাই তাহলে আমরা তিনটা লেয়ার পাবো। ফর্মুলা হচ্ছে জিএফআর। জিএফআর ফর্মুলা কিভাবে জিএফআর হয়, সবার বাইরে থাকে জোনা গ্লোমেরুলোসা। এই তো জি পেয়ে গেলাম, জোনা গ্লোমেরুলোসা সবার বাইরে থাকে। এই যে পেল কালার রিজিয়নটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, ইয়েলোইশ রিজিয়নটা জোনা গ্লোমেরুলোসা, ঠিক আছে। তার ঠিক পরে থাকে হচ্ছে এফ, জিএফআর এর এফ। এফ মানে জোনা ফেসিকুলেটা। এই যে পিঙ্ক রিজিয়ন, এটা হচ্ছে জোনা ফেসিকুলেটা, জোনা ফেসিকুলেটা। তার ভিতরে থাকে ডার্ক যে রিজিয়নটা দেখা যাচ্ছে, এই ভায়োলেট কালারের ডার্ক রিজিয়ন, তার নাম হচ্ছে জোনা রেটিকুলারিস। সো হয়ে গেল আমাদের জিএফআর। সিরিয়াল মনে রাখবো, সবার বাইরে গ্লোমেরুলোসা, দেন ফেসিকুলেটা, দেন রেটিকুলারিস, তিনটা লেয়ারে কর্টেক্সটা সাজানো থাকে। তো এই যে আমরা জোনা গ্লোমেরু কর্টেক্সের মাঝে প্রথমে পেলাম
আউটারে থাকে জোনা গ্লোমেরুলোসা। এই জোনা গ্লোমেরুলোসা হচ্ছে 15% অফ দি কর্টেক্স। টোটাল কর্টেক্সের 15% হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। এবং এইখানে যে সেলগুলো থাকে দে আর পলিহেড্রাল সেল। জোনা গ্লোমেরুলোসার সেলগুলো স্মল পলিহেড্রাল সেল এবং এই সেলগুলো আর্চ প্যাটার্নে থাকে। কর্ড তৈরি করে, কর্ডগুলো আবার আর্চ প্যাটার্নে থাকে, এরকম গোল গোল আর্চ প্যাটার্নে কর্ডগুলো থাকে। এই হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় তার নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। কেন বলে মিনারেলোকর্টিকয়েড? বিকজ দে কন্ট্রোল মিনারেল লেভেল, mineral concentration level in the plasma and mainly sodium level. মেইন কন্ট্রোল করে সোডিয়াম লেভেলকে, আর সোডিয়ামকে কন্ট্রোল করলে ইনডাইরেক্টলি পটাশিয়ামকে কন্ট্রোল করা হয়, ক্লোরাইডকে কন্ট্রোল করা হয়, হাইড্রোজেন আয়নকে কন্ট্রোল করা হয়। তার মানে এই মিনারেল কর্টিকয়েড কন্ট্রোল মিনারেল, স্পেশালি সোডিয়াম, সোডিয়াম মিনারেলকে কন্ট্রোল করে। এই জন্যই তাদেরকে মিনারেল কর্টিকয়েড বলা হয়। এবং এই যে মিনারেলোকর্টিকয়েডের মেইন অনেকগুলো মিনারেলোকর্টিকয়েড আছে, তার মাঝে মেইন মিনারেলোকর্টিকয়েড ইজ দা এলডোস্টেরন। এলডোস্টেরন আমাদের বডিতে 3টা হরমোন আছে, 3টা জিনিসের জন্য স্পেসিফিক, ঠিক আছে? মানে এই এদের কোনো প্যারালাল আর কোনো কন্ট্রোলিং মেকানিজম নাই। তার মাঝে একটা হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়ামকে কন্ট্রোল করার জন্য একটা হরমোনই আছে, তার নাম এলডোস্টেরন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোন। এই অ্যালডোস্টেরন লেভেল গন্ডগোল হলে সোডিয়াম লেভেল গন্ডগোল হবে, আলটিমেটলি ইসিএফ আইসিএফ এর কনসেন্ট্রেশন ডিফার করবে, সেই পেশেন্ট বাঁচতে পারবে না, সেই লোকটা বাঁচতেই পারবে না। শুধু মিনারেলোকর্টিকয়েড কনসেন্ট্রেশন গন্ডগোল হলে, শুধু সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন প্রবলেম হলে। তার 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়ামকে কন্ট্রোল করে প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন আরেকটা ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন সিক্রেশন, ইম্পর্টেন্ট হরমোন। সুতরাং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন অ্যাড্রেনাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হরমোন হচ্ছে ইনসুলিন, যে একমাত্র হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য অনেক হরমোন আছে, কিন্তু কমানোর হরমোন একটাই, সেটা হচ্ছে ইনসুলিন। সুতরাং 3টা হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যালডোস্টেরন, which is one of the mineralocorticoid. Another one is the যাকে বললাম প্যারাথ হরমোন or প্যারাথাইরয়েড হরমোন, যেটা কন্ট্রোল করে ক্যালসিয়াম লেভেলকে। আর একটা হচ্ছে ইনসুলিন, যেটা ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে। এইটা হচ্ছে আনপ্যারালাল হরমোন, দে আর ইউনিক হরমোন। যাই হোক, তো আমরা বুঝলাম জোনা গ্লোমেরুলোসা। এবং এই অ্যালডোস্টেরন সিক্রেশনকে কন্ট্রোল করে অনেকগুলো সাবস্টেন্স আছে যারা অ্যালডোস্টেরন লেভেলকে সিক্রেশনকে কন্ট্রোল করে। একটা হচ্ছে এনজিওটেনসিন, এনজিওটেনসিন 2, তারপরে হচ্ছে এসিটিএইচ, এরা কন্ট্রোল করে পটাশিয়াম লেভেল, ব্লাড পটাশিয়াম, প্লাজমা পটাশিয়াম লেভেলও এইগুলোকে কন্ট্রোল করে, অ্যালডোস্টেরন সিক্রেশনকে কন্ট্রোল করে বা জোনা গ্লোমেরুলোসাকে কন্ট্রোল করে। এই গেল জোনা গ্লোমেরুলোসা। 2 নাম্বার লেয়ার হচ্ছে জোনা ফেসিকুলেটা। এই লেয়ারটা হচ্ছে 75% অফ দ্য কর্টিক্যাল ভলিউম। টোটাল কর্টিক্যাল ভলিউমের 75% হচ্ছে জোনা ফেসিকুলেটা, অনেক ঠিক একটা রিজিয়ন। এবং এখানে থাকে লার্জ পলিহেড্রাল সেল। গ্লোমেরুলোসাতে ছিল স্মল পলিহেড্রাল সেল, কিন্তু ফেসিকুলেটাতে থাকে লার্জ পলিহেড্রাল সেল, ঠিক আছে? এবং এই সেলগুলো কর্ড তৈরি করে, এই কর্ডগুলো থাকে প্যারালাল, স্ট্রেইট প্যারালালি। আমরা গ্লোমেরুলোসাতে দেখেছিলাম কর্ডগুলো ছিল আর্চ প্যাটার্নে, কিন্তু ফেসিকুলেটার কর্ডগুলো স্ট্রেইট প্যারালাল অবস্থায় থাকে। এবং এখানে যে সেল থাকে, এই সেলগুলোর মাঝে অনেক অনেক লিপিড ড্রপলেট পাওয়া যায়। এই লিপিড ড্রপলেট থাকে, যখন আমরা হিস্টোলজিক্যাল সেকশন করি তখন এই লিপিডটাকে আর দেখা যায় না, স্টেইন করলে মনে হয় পুরো সেলের মাঝে ভ্যাকুল দেখা যায়, ভ্যাকুলেটেড হয়ে যায় এবং স্পঞ্জের মতো দেখায়। এই জন্য ফেসিকুলেটাতে যে সেলগুলো থাকে তাদেরকে বলে স্পঞ্জিওসাইট, স্পঞ্জের মতো দেখায় বলে তাদেরকে বলে স্পঞ্জিওসাইট। এই ফেসিকুলেটা কি করে, সে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইনের সাথে
বা ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করে। এই জন্য এইখানকার হরমোন গুলোকে বলে গ্লুকোকর্টিকয়েড। যদিও এদের আদার রোলও আছে, প্রোটিনের উপর রোল আছে বা অনেক অনেক কাজ তাদের। সো একটা কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ানো, এরা কমায় না, বাড়ানোর হরমোন তারা। সো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, এই জন্য এদেরকে বলে গ্লুকোকর্টিকয়েড। এবং এই গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন কন্ট্রোল করার জন্য লাগে হচ্ছে এসিটিএইচ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এদেরকে কন্ট্রোল করে এই গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন। মেইন গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। দ্য মেইন গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। যেমন মেইন মিনারেলোকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, সিমিলারলি মেইন গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। থার্ড লেয়ার হচ্ছে জোনা রেটিকুলারিস। এই জোনা রেটিকুলারিস হচ্ছে টোটাল ভলিউমের, কর্টেক্সের টোটাল ভলিউমের 10% হচ্ছে জোনা রেটিকুলারিস। এবং এইখানে রেটিকুলারিস, রেটিকুলাম মানে নেটওয়ার্ক, এখানে যে কর্ড গুলো থাকে সেই কর্ড গুলো ইরেগুলার নেটওয়ার্ক ফর্ম করে রাখে, ইরেগুলার নেটওয়ার্ক তৈরি করে। এই যে ইয়েলো রিজিয়নটা হচ্ছে জোনা রেটিকুলারিস, এখানে ইরেগুলার কর্ড প্যাটার্নে থাকে হচ্ছে এই সেলগুলো। এই এই জায়গার হরমোন গুলো, এখান থেকে যে হরমোন রিলিজ হয় তাদেরকে বলে অ্যাড্রেনাল এন্ড্রোজেন। অ্যাড্রেনাল এন্ড্রোজেন রিলিজ হয়। নরমালি এন্ড্রোজেন রিলিজ হবে হচ্ছে টেস্টিস থেকে, কিন্তু কিছু কিছু এন্ড্রোজেন, সেটা মেল হোক আর ফিমেল হোক, উভয় বোথ সেক্সের মাঝেই, মেল বা ফিমেল বোথ সেক্সের মাঝে সাম এন্ড্রোজেনিক হরমোন, স্পেশালি ডিহাইড্রোএপিএন্ডোস্টেরন, ডিহাইড্রোএপিএন্ডোস্টেরন, এই হরমোনটা রিলিজ হয় ফ্রম দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, স্পেশালি জোনা রেটিকুলারিস থেকে। এই অ্যাড্রেনাল এন্ড্রোজেন গুলো আলটিমেটলি মেল বা ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টে হেল্প করে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টে হেল্প করে হচ্ছে অ্যাড্রেনাল এন্ড্রোজেন গুলো। এবং মেইন অ্যাড্রেনাল এন্ড্রোজেন হচ্ছে ডিহাইড্রো এপিএন্ড্রোস্টেরন। এখানে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এই যে জোনা গ্লোমেরুলোসাতে দেখা যাচ্ছে আর্চ প্যাটার্নে কর্ড গুলো, জোনা ফেসিকুলেটাতে স্ট্রেইট প্যারালাল কর্ড দেখা যাচ্ছে, আর জোনা রেটিকুলারিসের মাঝে নেটওয়ার্ক ফর্ম করছে এই কর্ড গুলো। এই হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের যে তিন ধরনের হরমোন আসে কর্টেক্স থেকে, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। এই মিনারেলোকর্টিকয়েডের কাজ হচ্ছে electrolyte and fluid homeostasis. They are concerned with electrolyte, especially sodium and fluid hemostasis এর সাথে। গ্লুকোকর্টিকয়েডের কাজ অনেক কাজ, তার মাঝে একটা হচ্ছে কার্বোহাইড্রেট গ্লুকোজের উপর কাজ করে, দেন প্রোটিন লিপিড মেটাবলিজমেও হেল্প করে। এন্ড অ্যাড্রেনাল এন্ড্রোজেন যেগুলো আছে, দে সাপ্লিমেন্ট গোনাডাল সেক্স হরমোন সিক্রেশন। গোনাড থেকে যে সেক্স হরমোন সিক্রেশন হয় তাকে সাপ্লিমেন্ট করে এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টে হেল্প করে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিক্রেশন শুরু হওয়াকে বলে অ্যাড্রেনার্কি, দ্যাট ইজ অ্যাড্রেনাল এন্ড্রোজেন সিক্রেশন হওয়াকে বলে, স্টার্টিং হওয়াকে বলে অ্যাড্রেনার্কি। এই এন্ড্রোজেনের প্রভাবেই পিউবিক হেয়ার, দেন এক্সিলারি হেয়ার ডেভেলপমেন্ট হয়। এইবার আমরা কর্টেক্স তো আলাপ করে ফেললাম, সো নাও আমরা দেখব হচ্ছে ফিটাল কর্টেক্স নিয়ে। ফিটাসের কর্টেক্স, এই যে ছবিটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য অ্যাডাল্ট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, this yellowish region is the medulla and this outer region is the cortex. Cortex contain glomerulosa, fasciculata and reticularis. But at the 5th month of development, intrauterine life এর 5th month এ এই হচ্ছে মেডুলা। কিন্তু কর্টেক্সের মাঝে আমরা দুটো পার্ট দেখি, একটাকে বলা হয় ডেফিনিটিভ কর্টেক্স আর একটাকে বলে ফিটাল কর্টেক্স। একটা থিক ফিটাল কর্টেক্স পাওয়া যায়। দেন নিউবর্ন বেবিতে আমরা দেখি ডেফিনিটিভ কর্টেক্সটা এখন ঠিক হয়ে গেছে, ফিটাল কর্টেক্সটা ন্যারো হয়ে যাচ্ছে। এবং অ্যাডাল্টের মাঝে ফিটাল কর্টেক্স আর নাই, আলটিমেটলি যা আছে ডেফিনিটিভ কর্টেক্স। তাহলে বুঝলাম যে একটা ফিটাসের মাঝে ডেফিনিটিভ কর্টেক্স, ফিটাল কর্টেক্স বলে একটা রিজিয়ন থাকে। এই ফিটাল কর্টেক্স থেকে ডিহাইড্রো এপিএন্ড্রোস্টেরন রিলিজ হয়, ঠিক আছে। এই ডিহাইড্রো এপিএন্ডোস্টেরন আলটিমেটলি প্লাসেন্টাতে যায়
গিয়ে আইদার এন্ড্রোজেন অর ইন ফিমেল এস্ট্রোজেনে কনভার্ট হয় এবং প্লাসেন্টা আর এই অ্যাড্রেনাল কর্টেক্স মিলে দুটো মিলে তৈরি করে ফিটোপ্লাসেন্টাল ইউনিট। ফিটোপ্লাসেন্টাল ইউনিট থেকে আলটিমেটলি অ্যান্ড্রোজেনিক হরমোন রিলিজ হয়। নাও চলে আসলাম মেডুলাতে, অ্যাড্রেনাল মেডুলাতে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যে মেডুলা থাকে সেই মেডুলাতে লার্জ পেইল স্টেইনিং পলিহেড্রাল সেল পাওয়া যায়। এখানেও কর্ড প্যাটার্নে পেইল স্টেইনিং সেল পাবো আমরা, পেইল স্টেইনিং পলিহেড্রাল সেল পাবো, ঠিক আছে, মেডুলাতেও তাই। and these cells are modified post ganglionic sympathetic neuron, modified post ganglionic sympathetic neuron এবং দিয়ে আর কল্ড প্যারানিউরন। মডিফাইড কেন বলছি আমরা? কারণ হচ্ছে এই নিউরন গুলোর কোনো হাত পা নাই, মানে কোনো প্রসেস নাই। আছে কি তাহলে? তার আছে সেল বডি। যদি হাত পা না থাকে তাহলে তো সে ইম্পালস তৈরি করলেও কন্ডাক্ট করতে পারবে না, তাহলে ইম্পালস তৈরি করেও কোনো লাভ নাই। তার মানে তাহলে তাদের কাজ কি? তাদের কাজ সিক্রেশন। সুতরাং এই নিউরন গুলো মডিফাই হয়ে হাত পা মানে প্রসেস ডিসিপিয়ার হয়ে যায়, হয়ে এরা এখন শুধু নাঙ্গা একটা সেল বডি আছে, যে সেল বডিটা শুধু সিক্রেশন করে। কি সিক্রেশন করে? ক্যাটেকোলামাইন সিক্রেশন করে, ঠিক আছে। এই জন্য এই সেল এইগুলোকে বলে প্যারানিউরন, প্যারানিউরন বলে। এবং এই সেলগুলোর দেখা যায় ক্রোমিয়াম সল্টের প্রতি, স্পেশালি পটাশিয়াম বাইক্রোমেট সল্টের প্রতি এফিনিটি দেখা যায়। এই জন্য এই সেলগুলোকে বলা হয় ফিওক্রোমোসাইট অর ক্রোমাফিন সেল বলে। এই সেলগুলোকে বলে ফিওক্রোমোসাইট অর ক্রোমাফিন সেল। ক্রোম মানে ডাইক্রোমেটের দিকে এফিনিটি, আর এফিন মানে এফিনিটি, তাহলে বাইক্রোমেটের দিকে এফিনিটি আছে, এই জন্য এদেরকে বলে ক্রোমাফিন সেল। তো এই ক্রোমাফিন সেলগুলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে, দে ডেভেলপ ফ্রম দা নিউরাল ক্রেস্ট। এই হচ্ছে মেডুলা। এবং মেডুলা সিক্রেট করে ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন। ক্যাটেকোলামাইন আমরা বলছিলাম, ক্যাটেকোলামাইন মানে হচ্ছে ইপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন কে বলা হয় ক্যাটেকোলামাইন। কেন বলে? কারণ হচ্ছে এদের মাঝে ক্যাটেকল নিউক্লিয়াস থাকে। ক্যাটেকল নামে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা পাওয়া যায় ক্যাটেকোলামাইনস এর মাঝে, এই জন্য এদেরকে ক্যাটেকোলামাইন বলে। কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে মেইনলি আসে হচ্ছে এপিনেফ্রিন। 80% সিক্রেশনই হচ্ছে এপিনেফ্রিন, আর 20% আছে নরএপিনেফ্রিন, ঠিক আছে। অ্যাড্রেনাল মেডুলার মেইন সিক্রেশন হচ্ছে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন যাকে বলে 80%। আমরা একটা মেকানিজম দেখে যাচ্ছি। এই যে নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন, প্রথমে আসলে মেডুলাতে নরএপিনেফ্রিন নরএড্রেনালিন ফরমেশন হয়, দেন এই নরএপিনেফ্রিনটা কনভার্ট হয় এপিনেফ্রিনে অর অ্যাড্রেনালিনে কনভার্ট হয় বাই দ্য প্রসেস অফ দি মিথাইলেশন। কনভার্সন হয় বাই দ্য প্রসেস অফ মিথাইলেশন। তার জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে ফিনাইল ইথানোলামাইন এন্ড মিথাইল ট্রান্সফারেজ। ফিনাইল ইথানোলামাইন এন্ড মিথাইল ট্রান্সফারেজ, এই এনজাইম দায়ী হচ্ছে নরএপিনেফ্রিনকে এপিনেফ্রিনে কনভার্সনের জন্য। তো এই এনজাইমটা কোথায় পাওয়া যায়? এই এনজাইমটা তৈরি হয় অ্যাড্রেনাল মেডুলার সেলের মাঝেই তৈরি হয়, বাট এনজাইমটা অ্যাক্টিভেট হওয়া লাগে। এই অ্যাক্টিভেশনের জন্য লাগে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন। অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন ছাড়া এই এনজাইমটা অ্যাক্টিভেটেড হয় না, আলটিমেটলি নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন তৈরি হয় না। সুতরাং আমরা দেখলাম এপিনেফ্রিন ফরমেশনের জন্য, যেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলার মেইন সিক্রেশন হচ্ছে এপিনেফ্রিন, এই এপিনেফ্রিন ফরমেশনের জন্য কর্টেক্সের উপর ডিপেন্ড করতে হয়, কর্টিক্যাল এনজাইমের কর্টিক্যাল হরমোনের উপর ডিপেন্ড করতে হয়। এই জন্য আমরা বলছিলাম যে মেডুলার সিক্রেশন ডিপেন্ড করে অ্যাড্রেনাল কর্টেক্সের সিক্রেশনের উপরে, এই সেই রিলেশনশিপ দেখানো হলো। সো এনজাইমটার নাম হচ্ছে ফিনাইল ইথানোলামাইন এন্ড মিথাইল ট্রান্সফারেজ এনজাইম। অ্যাড্রেনাল মেডুলার কাজ কি? অ্যাড্রেনাল মেডুলা কাজ হচ্ছে টু রেইনফোর্স দ্য অ্যাকশন অফ দি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক, যখন আমরা জানি ভয়ের সময়
ফ্লাইট অ্যান্ড ফ্রাইট, তিনটা কন্ডিশনে সিম্পাথেটিক কাজ করে। ফাইটের সময়, ফ্লাইটের সময় এবং ভয় ফ্রাইটের সময়, এই তিন কন্ডিশনে, দ্যাট ইজ স্ট্রেসফুল কন্ডিশনে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। সিম্পাথেটিক কাজ করে বাই সিক্রেটিং এপিনেফ্রিন অর নরএপিনেফ্রিন। থ্রুআউট দ্য বডি সিম্পাথেটিক কাজ করে নরএপিনেফ্রিনের মাধ্যমে, কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মাঝে যখন সিম্পাথেটিক স্টিমুলেট করে তখন হিউজ অ্যামাউন্টে ইপিনেফ্রিন রিলিজ হয়, আর ইপিনেফ্রিন ব্লাডে গিয়ে থ্রু আউট দ্য বডি সে স্প্রেড করে যায়, একটা ম্যাস ইফেক্ট ডেভেলপ করে। তার মানে অ্যাড্রেনাল মেডুলার কাজ হচ্ছে সিম্পাথেটিক অ্যাক্টিভিটিকে আরো র্যাপিড অ্যাকশন যাতে হয়, র্যাপিড রেসপন্স যাতে হয়, সেই বিষয়টাকে সে রিইনফোর্স করে। তো এই যে ক্রোমাফিন টিস্যু আমরা অ্যাড্রেনাল মেডুলাতে পেলাম, এরকম ক্রোমাফিন টিস্যু কি আর কোথাও আছে? আছে। ক্রোমাফিন টিস্যু আমরা পাবো হচ্ছে আরো কিছু জায়গাতে, মেডুলা ছাড়াও পাবো, যেমন প্যারা গ্যাংলিয়াতে ক্রোমাফিন টিস্যু পাওয়া যায়, প্যারা এওর্টিক বডিতে ক্রোমাফিন টিস্যু পাই, গ্লোমাস কক্সিজিয়ামে আমরা পাবো এই ক্রোমাফিন টিস্যু। তিনটা জায়গাতে আরো যেখানে ক্রোমাফিন টিস্যু পাওয়া যায়। নাও চলে আসলাম আর্টেরিয়াল সাপ্লাই অফ দি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড তিনটা সোর্স থেকে আর্টেরিয়াল সাপ্লাই পায়। একটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, which is a branch of the inferior phrenic artery. Then middle suprarenal artery, which is the direct branch of abdominal aorta, and inferior suprarenal artery, which is the branch of the renal artery. So adrenal gland তিনটা সোর্স থেকে ব্লাড সাপ্লাই পায়, ঠিক আছে? সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, তিন আর্টারির ব্রাঞ্চ। নাও মোড অফ ব্লাড সাপ্লাই কিভাবে হয়? এই তিন আর্টারি প্রথমে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ঢুকবে ক্যাপসুল দিয়ে, ঢোকার পরে ক্যাপসুলের নিচে একটা প্লেক্সাস তৈরি করে, ঠিক আছে? কর্টিক্যাল প্লেক্সাস তৈরি করবে। সেই প্লেক্সাস থেকে দুই ধরনের ব্লাড ভেসেল অ্যারাইজ করে, ঠিক আছে? অন্যভাবে আমরা বলি, সরি আরেকভাবে বলছি। প্রথমে ব্লাড ভেসেল গুলো, হ্যাঁ ঠিকই আছে, একটা কর্টিক্যাল ক্যাপসুলের নিচে সাবক্যাপসুলার প্লেক্সাস তৈরি করে, সেই সাবক্যাপসুলার প্লেক্সাস থেকে দুই ধরনের ব্লাড ভেসেল অ্যারাইজ করবে। একটাকে বলা হয় শর্ট কর্টিক্যাল আর্টারি, দিস আর দ্য শর্ট কর্টিক্যাল আর্টারি। এই আর্টারি গুলো কর্টেক্সের মাঝেই সে ক্যাপিলারি ফর্ম করে, মানে সাইনোসয়েড ফর্ম করে ফেলে। আর এই সাইনোসয়েডের ব্লাড আলটিমেটলি চলে যাবে মেডুলাতে, মেডুলাতে আবার সাইনোসয়েড থাকে, সেই মেডুলারি সাইনোসয়েডের মাঝে চলে যাবে থ্রু দা অ্যাড্রেনাল পোর্টাল ভেইনের মাধ্যমে, থ্রু দা অ্যাড্রেনাল পোর্টাল ভেইন, এবং আলটিমেটলি মেডুলা থেকে ব্লাডটা ড্রেন হবে থ্রু দা সুপ্রারেনাল ভেইন দিয়ে। ওকে, আর এই সাবক্যাপসুলার প্লেক্সাস থেকে আরেক ধরনের ব্লাড ভেসেল অ্যারাইজ করে, আরেক, তার নাম হচ্ছে লং কর্টিক্যাল আর্টারি। লং কর্টিক্যাল আর্টারি, এই আর্টারি গুলো কর্টেক্সে কোনো সম্পর্ক নাই, সরাসরি মেডুলাতে চলে যাবে, মেডুলাতে গিয়ে সে ক্যাপিলারি, দ্যাট ইজ সাইনোসয়েড ফর্ম করবে, দেন আলটিমেটলি এই সাইনোসয়েডের ব্লাড সুপ্রারেনাল ভেইন দিয়ে ড্রেন করবে। সুতরাং আমরা এখান থেকে বুঝলাম মেডুলার ডাবল সোর্স অফ ব্লাড সাপ্লাই আছে, মেডুলাতে দুটো সোর্স থেকে ব্লাড সাপ্লাই আসে। মেডুলাতে ভিনাস ব্লাড আসে ফ্রম দ্য কর্টেক্স, কর্টেক্স থেকে মেডুলাতে ভিনাস ব্লাড আসে বাই দ্য অ্যাড্রেনাল পোর্টাল ভেইনের মাধ্যমে। আবার মেডুলাতে আর্টারিয়াল ব্লাড আসে বাই দ্য লং কর্টিক্যাল আর্টারিয়ল, বা লং কর্টিক্যাল আর্টারি দিয়ে মেডুলাতে আর্টারিয়াল ব্লাড আসে। তাইলে মেডুলার ডাবল ব্লাড সাপ্লাই, ডুয়াল ব্লাড সাপ্লাই। মেডুলাতে কর্টেক্সের ভিনাস ব্লাডও আছে, আবার মেডুলাতে ডাইরেক্ট আর্টারিয়াল ব্লাডও আসে। ভিনাস ড্রেনেজ কি? সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুটো সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে ভিনাস ড্রেনেজ করবে রাইট সুপ্রারেনাল ভেইন, যেটা ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভাতে ডাইরেক্টলি, and left suprarenal vein drains into left renal vein. তাইলে রাইট সুপ্রারেনাল ভেইন ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভাতে ডাইরেক্টলি, লেফট সুপ্রারেনাল ভেইন ড্রেন করে হচ্ছে রেনাল ভেইনে ড্রেন করে, লেফট রেনাল ভেইনে ড্রেন করে। What is the lymphatic drainage of the suprarenal gland? Suprarenal gland এর lymphatic drainage হবে ল্যাটারাল aortic lymph node এ lymphatic drainage হয়।
lateral aortic lymph node. Now nerve supply, suprarenal gland nerve supply role আসলে negligible. Suprarenal gland বিশেষভাবে কর্টেক্সটা কন্ট্রোলড হয় cortex by the hormone. Injured zona glomerulosa is controlled by the angiotensin converting angiotensin axis, that is angiotensin 2, ACTH, potassium ion, এগুলো কন্ট্রোল করে গ্লোমেরুলাসকে। ফেসিকুলেটা এন্ড রেটিকুলারিস কে কন্ট্রোল করে ACTH। তার মানে বুঝলাম অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কন্ট্রোলটা হচ্ছে হরমোনাল, বাট অ্যাড্রেনাল মেডুলার কন্ট্রোলটা নার্ভাস সিস্টেম দিয়ে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার গুলো এসে অ্যাড্রেনাল মেডুলাকে স্টিমুলেট করে ক্রোমাফিন সেলকে। ক্রোমাফিন সেলগুলো তো এক ধরনের পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরনই। অ্যাড্রেনাল মেডুলাতে যে ক্রোমাফিন সেল থাকে যেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে প্যারা নিউরন, দে আর দা পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন। এদেরকে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন এসে স্টিমুলেট করে। ডেভেলপমেন্ট কি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্টে হওয়া উচিত ছিল এরকম, তার একটা কর্টেক্স আছে বাইরে, কর্টেক্সটা ডেভেলপ করা উচিত ছিল একটোডার্ম থেকে, মেডুলা ডেভেলপ করা উচিত ছিল মেসোডার্ম থেকে। মেডুলা, কারণ কর্টেক্স বাইরে থাকে আর বাইরের লেয়ারই একটোডার্ম, তাহলে কর্টেক্স ডেভেলপ করার কথা একটোডার্ম থেকে, আর মেডুলা ডেভেলপ করার কথা যেহেতু সে ভিতরে থাকে আইদার মেসোডার্ম অর এন্ডোডার্ম থেকে, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট। রিয়েলিটিটা হচ্ছে কর্টেক্স ডেভেলপ করে মেসোডার্ম থেকে আর মেডুলা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট একটোডার্ম থেকে। সো একটু উলট পালট হয়ে গেল, কিন্তু যেটা মেডুলা তার ডেভেলপ করা উচিত ছিল মেসোডার্ম থেকে, কিন্তু না, মেডুলা বরং ডেভেলপ করে একটোডার্ম থেকে, নিউরাল ক্রেস্ট একটোডার্ম থেকে, আর তার কর্টেক্স ডেভেলপ করে মেসোডার্ম থেকে। কোন মেসোডার্ম? ইন্টারমিডিয়েট মেসোডার্ম। ইন্টারমিডিয়েট মেসোডার্মের কোন জায়গা থেকে? সুপ্রারেনাল রিজ থেকে। সুপ্রারেনাল রিজ অফ দি ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে ডেভেলপ করে কর্টেক্স। ফাইনালি ক্লিনিক্যাল অ্যানাটমি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি কখনো ক্রনিক ইনসাফিসিয়েন্সি হয় কর্টেক্সের হরমোনের, তখন যে রোগ হয় তাকে বলে এডিসনস ডিজিজ। আর যদি সিক্রেশন বেড়ে যায় কর্টেক্সের, তাইলে কর্টেক্সের সিক্রেশন কমে গেলে তাকে বলে এডিসনস ডিজিজ। আর কর্টিক্যাল সিক্রেশন বেড়ে গেলে, হাইপার সিক্রেশন হলে তাকে বলে কুশিং সিনড্রোম। যদি কখনো আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেটে ফেলে দেই কোনো কারণে, ঠিক আছে, ব্রেস্ট কার্সিনোমা বা কোনো প্রস্টেটিক কার্সিনোমা, এরকম কোনো কন্ডিশনে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি ফেলতে হয় তাকে বলে অ্যাড্রেনালেক্টমি। অ্যাড্রেনালেক্টমি বলা হয়। এন্ড অ্যাড্রেনাল মেডুলাতে যদি কখনো কার্সিনোমা ডেভেলপ করে, কার্সিনোমা অফ দি অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল মেডুলাতে যে সেল থাকে ক্রোমাফিন সেল, তাদের আরেকটা নাম ছিল ফিওক্রোমোসাইট। তাহলে ফিওক্রোমোসাইটে যদি কার্সিনোমা হয় তাকে বলে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা, ইট ইজ এ টিউমার অফ দি অ্যাড্রেনাল মেডুলা, ফিওক্রোমোসাইটোমা বলে। ঠিক আছে? সো এই হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি, ভেরি শর্টকাট আমি বললাম অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্লিনিক্যাল অ্যানাটমি। সো আমরা আমাদের টপিক শেষ করে ফেলছি ডিসকাশন। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আর কিছু জানার আছে বলে আমার মনে পড়ে না। আমাদের দেখতে হবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হিস্টোলজিটা বলেছি কিনা। বলেছি আউটার কর্টেক্স, মেডুলা, কর্টেক্সে 3 লেয়ার থাকে, প্রতিটা লেয়ারে কি সিক্রেশন আসে এগুলো আমি আলাপ করেছি, কি প্যাটার্নে থাকে, মেডুলার সিক্রেশন সবকিছু আলাপ করেছি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট আলাপ করেছি, এই জাস্ট 2 স্লাইড আগেই ডেভেলপমেন্ট আলাপ করেছি। কর্টেক্স কোথা থেকে আসে, মেডুলা কোথা থেকে আসে, আর্টেরিয়াল সাপ্লাই আলাপ করেছি, ইভেন মোড অফ দি আর্টেরিয়াল সাপ্লাইও আলাপ করেছি, ফাংশন আলাপ করেছি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের। So that's all about my lecture on the adrenal gland. Thank you very much for watching me and for being with my channel We Like Anatomy, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please don't forget to give like, share and comment to my lecture video. Thank you very much. Take care. Goodbye.